দর্শক আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনাদেরকে আমি নিয়ে এসেছি জাতীয় সংসদ ভবনের অপোজিট দিকে, আর এখানেই রয়েছে বিখ্যাত চন্দ্রিমা উদ্যান। ঢাকা শহরের ফুসফুস বললেও ভুল হয় না। আজকের আধুনিক কোলাহলপূর্ণ ঢাকা শহর, আর সেই কোলাহলপূর্ণ পরিবেশে কর্মব্যস্ততা কাটিয়ে ওঠে একটা শান্তির পরশ পেতে সবাই ছুটে আসতে পারেন দিনের যে কোনো সময় এই চন্দ্রিমা উদ্যানে। হ্যাঁ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে এই চন্দ্রিমা উদ্যান। কোনো টিকিটের প্রয়োজন হয় না। আপনি সকালে ব্যায়াম করতে পারেন, হাঁটতে পারেন সকালে এবং বিকেলে। বৃক্ষে বৃক্ষে ফুটে থাকা নানান রকমের ফুলগুলো দেখে আপনি আনন্দ পেতে পারেন এখানে। গ্রীষ্মকালীন ও শীতকালীন খোলা রাখার সময়সূচিটা জেনে নেবেন এই অনুরোধ করি। এটাই হলো সেই কাঙ্ক্ষিত জিয়া উদ্যান। ঘন গাছপালায় আচ্ছাদিত, আর নিচে বড় বড় ঘাস দেখতে পাচ্ছেন। শটান জমিন, খাড়া খাড়া গাছপালা। এটাই হলো চন্দ্রিমা উদ্যান, আর এক নাম হলো জিয়া উদ্যান। এই উদ্যানের বিভিন্ন সময়ে বিভিন্ন নামকরণ হয়েছে। বিভিন্ন রাজনৈতিক আমলকে কেন্দ্র করেই নাম চেঞ্জ হয়েছে। কখনো জিয়া উদ্যান, বিএনপি শাসনামলে জিয়া উদ্যান, এবং অন্য শাসনামলে চন্দ্রিমা উদ্যান। এর ইতিহাস আমি সংক্ষেপে বলে দিচ্ছি। সংসদ ভবনের উত্তর পশ্চিমে অবস্থিত এই জিয়া উদ্যান স্থানীয়ভাবে চন্দ্রিমা উদ্যান নামেও পরিচিত। প্রায় ৭৪ একর জায়গা জুড়ে বিস্তৃত। ১৯৮১ সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এখানে সমাহিত করা হয়। তার আগে এটা ছিল পতিত খাস জমি এবং গবাদি পশুর খামার। পরবর্তীকালে এটাকে উদ্যান হিসেবে গড়ে তোলা হয়। পতিত একখণ্ড জমি, বড় একটা জমি, তখন আলাদা এক জৌলুস খুঁজে পায়। ১৯৮১ সালে জিয়াউর রহমানের মৃত্যু পরবর্তী সময়ে তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ এই এলাকাটিকে দৃষ্টিনন্দন এক উদ্যানে রূপান্তরিত করেন। ক্রিসেন্ট লেক, হ্যাঁ ঠিকই শুনেছেন, ক্রিসেন্ট লেক। এই ক্রিসেন্ট লেক এখানেই অবস্থিত, উদ্যানের দক্ষিণ পাশে অবস্থিত। আর সেই ক্রিসেন্ট লেকটি দেখতে কিন্তু অর্ধচন্দ্রাকৃতির। এই অর্ধচন্দ্রাকৃতি লেকের শেপের সাথে মিলিয়ে রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ এর নাম দেন চন্দ্রিমা উদ্যান। হ্যাঁ, এখানে আসলে এরকমই পাখির কলকাকলি শুনতে পান, মুখরিত হয় চারপাশের নৈসর্গিক পরিবেশ। আবার আসি আসল কথায়। রাজনৈতিক ক্ষমতার পালাবদল কিন্তু অনেক কিছুর নামকেই পরিবর্তন করে ফেলে, আর সেরকমই ঘটনা ঘটেছে এই চন্দ্রিমা উদ্যানের ক্ষেত্রে। রাজনৈতিক পালাবদলকে কেন্দ্র করে কয়েকবার এর নাম পরিবর্তন করা হয়েছে। এরশাদের পর বিএনপি ক্ষমতায় এলে এর নাম চেঞ্জ করে জিয়া উদ্যান রাখা হয়। সেটা হলো ১৯৯১ থেকে ১৯৯৬ এই সময়কালের কথা। পরবর্তীতে ১৯৯৬ সনে আওয়ামী লীগ ক্ষমতায় এলে এই চন্দ্রিমা উদ্যান নামটি বহাল করা হয়, অর্থাৎ জিয়া উদ্যান নামটি চেঞ্জ করে নাম রাখা হয় আগের মতো চন্দ্রিমা উদ্যান। এখানে একটা উল্লেখ্য বিষয় হলো ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত এই সময়টা হলো আওয়ামী লীগ শাসনকাল। পরবর্তীতে ২০০১ থেকে ২০০৬ খ্রিস্টাব্দ এই সময়টা কিন্তু বিএনপি শাসনামল। এখন প্রসঙ্গতই উঠে আসে এরকমই যে তাহলে তো পরবর্তী সেশনে এর নাম আবার চেঞ্জ করে জিয়া উদ্যান রাখার কথা না, কিন্তু সেরকমটি করা হয়নি। হ্যাঁ, রাজনৈতিক বিতর্ক ও পাল্টা পদক্ষেপের রাজনীতির কারণে ওই সময়টাতে এই চন্দ্রিমা উদ্যান এই নামটি কিন্তু পরিবর্তন করে জিয়া উদ্যান আর করা হয়নি। সেই থেকে এটা চন্দ্রিমা উদ্যান হিসেবেই মুখে মুখে চলে আসছিল। ১৯৯৬ সালে নামকরণের পর থেকে ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত চন্দ্রিমা উদ্যান নামটি বহাল থাকে, প্রায় ২৯ বছরকাল সময়ব্যাপী। নাম পরিবর্তনের এই ইতিহাসের বাকি অংশটুকু একটু পরে বলছি।
এই স্থানটিতে আপনারা দেখতে পাচ্ছেন সুচারু লম্বা পাতা ঝাপালো দেবদারু গাছগুলো ঘন কুচকুচে কালো পাতায় অন্ধকার হয়ে আছে এই দুপুরবেলায়। এই যে বাগানের নিচে ছায়াবীথি, এই বীথিতে আপনারা ঘুরতে আসতে পারেন। 2024 সনের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। তারপর 2025 সালের মার্চ মাসে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের ভিত্তিতে আবার নাম পুনর্বহাল করে আগের সেই জিয়াউদ্দিন। আর এটার নাম এখন জিয়াউদ্দিন হিসেবেই চলছে।